একটু আগে দেখলাম একজন শরীয়তপুরের এক রিকশা চালক তিনি মৃত্যুবরণ করেছেন হিট স্ট্রোকের কারণে। আপনারা অনেকেই জানেন না যে হিট স্ট্রোক কি এবং কেন হয়। হিট স্ট্রোক হচ্ছে অতিরিক্ত গরমের কারণে আপনার শরীরের যখন তাপ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে যায় বা তাপ প্রতিরোধ ক্ষমতা বা তাপ নিয়ন্ত্রণ যে ব্যবস্থা থাকে শরীরে সেটা যখন বন্ধ হয়ে যায় বা কাজ করা বন্ধ করে দেয়, তখন মানুষের স্ট্রোক হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে, যা হয়েছে এই শরীয়তপুরের এই রিকশা চালকের। সো কয়েকটি কাজ আছে যেগুলো যদি আপনি করেন তাহলে এটা থেকে আপনি রক্ষা পেতে পারেন। নাম্বার 1, আপনাকে প্রচুর পানি খেতে হবে এবং আপনি একটু পর পর 1-2 ঘন্টা পর পর আপনি পানি খেতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন শরবত অথবা স্যালাইন অথবা পানি এগুলো আপনার সাথে করে নিয়ে যদি নিতে পারেন, যে আপনি যেখানে যান আপনি যদি আপনার পটে করে মাম পট বা পানির পটে করে যদি আপনি স্যালাইন যুক্ত পানি বা শরবত সাথে নিয়ে নেন সেটা আপনার জন্য বেটার হবে। আর বাইরে গেলে অবশ্যই ছাতা ইউজ করবেন। আর যদি ছাতা নেওয়া সম্ভব না হয় চেষ্টা করবেন রাস্তার দুই পাশে দিয়ে আপনি দেখবেন গাছগাছালি থাকতে পারে অথবা আপনার ছায়াযুক্ত শেডিং যেগুলো আছে ওগুলো দিয়ে হাঁটার চেষ্টা করবেন। মানে মোট কথা রোদ থেকে বাঁচার জন্য আপনার ছায়াযুক্ত এরিয়া দিয়ে হাঁটার চেষ্টা করবেন। আর একান্তই যদি রোদে হাঁটতে হয় আপনি চেষ্টা করবেন ছাতা নিয়ে বের হওয়ার জন্য, যেটা আপনাকে ছায়া দিবে, অথবা ক্যাপ ইউজ করতে পারেন। আর বাইরে আপনাদের যদি চেষ্টা করবেন যদি বাইরে না যাওয়া যায়, মানে এই অতিরিক্ত তাপমাত্রার কারণে 40-41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন চলছে, যদি সম্ভব হয় আপনি বাইরে না যান সেটাই বেটার। আর যদি যেতেই হয় আপনি ছাতা ইউজ করুন অথবা ক্যাপ ইউজ করুন, চেষ্টা করবেন ছায়াযুক্ত এরিয়া দিয়ে হাঁটার জন্য। আর সম্ভব হলে আপনি যেখানে রিক্সা সম্ভব রিক্সা হরিয়ে তুলে দিয়ে যেতে পারেন, অথবা আপনি চাইলে আপনি যে সমস্ত যানবাহনের উপরে শেডিং আছে সে সমস্ত যানবাহন দিয়ে চলাফেরা করার জন্য। আর অবশ্যই চেষ্টা করবেন আপনার একটা পানির বোতল বা একটা পানির পট সাথে নেওয়ার জন্য, যাতে করে আপনি আপনার পানি পিপাসা লাগার আগে আপনি পানিটা পান করে নিতে পারেন। আর আপনার হিট স্ট্রোকটা আপনার যখন শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতাটা আপনার মানে কাজ করে না তখন এই হিট স্ট্রোকটা হয়। এবং হিট স্ট্রোকের যে লক্ষণগুলো আমি যদি বেশ কিছু লক্ষণ বলি, আপনার প্রথম যে লক্ষণটা হতে পারে আপনি সেন্সলেস হয়ে যেতে পারেন। মানে আপনি দেখতেছেন যে হঠাৎ করে সেন্সলেস হয়ে যাচ্ছেন, এই গরমের মধ্যে হঠাৎ করে সেন্সলেস হয়ে যাচ্ছেন, সেটা একটা লক্ষণ হতে পারে। মাথা ঘুরতে পারে, আপনার বমি আসতে পারে, ঘাড় ব্যথা করতে পারে, পায়ে ব্যথা করতে পারে। সো এই ধরনের আরো কিছু লক্ষণ আছে যেগুলো আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই চেষ্টা করবেন আপনার বাড়ির আশপাশে আপনার যদি নিজস্ব জমি থাকে আপনি চেষ্টা করবেন গাছ লাগানোর জন্য। গাছ আপনাকে অক্সিজেন দিবে, যেটা কার্বন ডাই অক্সাইড শোষণ করবে। যদি সম্ভব হয় আপনি আপনার বাড়ির পাশে গাছ লাগান, পরিবেশ বাঁচান। জাতীয় স্লোগান যেটা, গাছ লাগান পরিবেশ বাঁচান। সো অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার বাড়ির পাশে গাছ লাগানোর জন্য। আপনি যতটুকুই পারেন আপনি গাছ লাগান, আপনার দেখবেন যে অক্সিজেন দিবে। এবং বাড়ির আশপাশে যতগুলো গাছ লাগাবেন দেখবেন যে ঠান্ডা বাতাস আসতেছে, যেটা আপনার জন্য হেল্পফুল হবে। আর ঢাকায় যারা বিশেষ করে আছেন, আপনারা আপনার বাড়ির ছাদে হতে পারে কিংবা আপনার যদি সম্ভব হয় নিজস্ব জমি থাকে, আপনি ভালো কিছু বৃক্ষরোপণ করেন, দেখলেন যে বড় বড় হয়ে গেলে আপনার বাড়ির আশপাশে ঠান্ডা রাখবে এবং অক্সিজেন ছাড়বে, যেটা পরিবেশের জন্য খুবই হেল্পফুল। এবং সবার কিন্তু এসি কেনা সম্ভব না, সবার পক্ষে 70,000 টাকা, 80,000, 1 লাখ টাকা দিয়ে এসি কেনা সম্ভব না। সো যার জন্য আপনারা প্রাকৃতিক ভাবে যেটা সম্ভব সেটাই করেন। আর এসি যে আপনি সাথে করে তো নিয়ে বেরোতে পারবেন না, আপনি বাইরে যাবেন এসি কি কাজ করবে না। সো এসি যেহেতু আপনি পোর্টেবল না বা আপনি সাথে করে বাইরে নিয়ে যেতে পারবেন না, সো বাইরে তো আপনাকে যেতে হবে। যার জন্য আপনি কি করবেন, গাছ লাগান। আপনার যার যার জমি আছে, যার যার বাসার ছাদে আছে, আপনি গাছ লাগান, ফুলের বাগান করেন বা গাছ জাতীয় যেগুলো বৃক্ষ আছে সেগুলো রোপণ করতে পারেন। এবং যদি সম্ভব হয় যারা
ঢাকার যে মেয়ররা আছেন বা তাপ নিয়ন্ত্রণ কর্মকর্তারা আছেন তারা অবশ্যই বৃক্ষরোপণের দিকে একটু নজর দেন। যেখানে যেখানে ফ্রি স্পেস আছে তারা একটু চেষ্টা করেন যে যতটুকু সম্ভব সরকারিভাবে উদ্যোগ নিয়ে একটু বৃক্ষরোপণ করার চেষ্টা করেন। যেখানে যেখানে গাছগুলো কাটা হয়েছে একটু ফাঁকা স্পেস আছে, রাস্তার দুই ধার দিয়ে একটু ফাঁকা স্পেস আছে, যত সম্ভব একটু বৃক্ষরোপণের উদ্যোগ নেন। দেশকে বাঁচান এবং নিজেরা বাঁচুন। আর সরকারের প্রতি অনুরোধ থাকবে, মাননীয় সরকার মহোদয়, আপনি অবশ্যই এদিকে একটু নজর দেন। দিনে দিনে আমাদের ঢাকার তাপমাত্রা বেড়েই চলেছে এবং যেখানে সেখানে গাছ কেটে ফেলা হচ্ছে, আপনার রাস্তার দুই ধারে গাছগুলো কেটে ফেলা হচ্ছে, কিন্তু নতুন করে যে বৃক্ষ লাগানো হবে সেদিকে কিন্তু নজর দেওয়া হচ্ছে না। সো অবশ্যই যেখানে একটা গাছ কাটা হবে চেষ্টা করবেন সেখানে যাতে আরো 2টা গাছ লাগানো যায়। সো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর অবশ্যই যারা নিজস্ব জমি আছে আপনারা চারপাশে গাছ লাগিয়ে দেন। আর যাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছে আপনারা চেষ্টা করুন আপনাদের সরকার তরফ থেকে যতটুকু সম্ভব পদক্ষেপ নিয়ে আপনারা বৃক্ষরোপণে একটু নজর দেন। নইলে আমাদের এই বাংলাদেশে যেভাবে তাপমাত্রা বাড়তেছে একসময় দেখবেন যে 50 ডিগ্রির উপরে চলে যাবে, তখন কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যাবে। সো এদিকে একটু অবশ্যই নজর দিতে হবে। সবাই তো আর এসি কেনা সম্ভব না, সবার পক্ষে আপনাকে বাইরে যেতেই হবে। সো এসি দিয়ে কোনো লাভ হবে না। সো প্রাকৃতিক ভাবে তাপমাত্রা আমরা নিয়ন্ত্রণ করতে হবে। সো বৃক্ষরোপণে কোনো বিকল্প নাই, গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই স্লোগান দিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।